মূলত আমি আপনাদের জন্য ভিডিও বানাই। আপনাদের ভিতরে যখন কেউ প্রশ্ন করে বা কোনো একটা বিষয় জানতে চায়, তখন আমার উপর আসলে দায়িত্ব হয়ে যায় সেই বিষয়টা জানানো। কারণ আপনারা আমাকে ভালোবাসা দেন, আমার ভিডিও দেখেন। ভাই আমাকে প্রশ্ন করছে যে বর্তমান আমার ডকুমেন্টের কি অবস্থা এবং ডকুমেন্টের বিস্তারিত বিষয় নিয়ে সে আসলে জানতে চাইছে। এই ভাইয়ের জন্য মূলত এই ভিডিওটা বানানো। আমি আগে আপনাদের জানাই রাখতে চাই, আমি লিবিয়া দিয়ে আসছি এবং এই লিবিয়া দিয়ে কিভাবে আসছি এই ঘটনাটা আমি হয়তো একদিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো লিবিয়া দিয়ে আমি গিয়ে ইটালিতে আসছি। আমি ইটালিতে আসছি প্রায় 2 বছর হয়। 2 বছরের ভিতরে আমার অর্জন একবারে নাই বললেই চলে। কারণ আমি যে ক্যাম্পটায় ছিলাম ওই ক্যাম্পে শুধুমাত্র হলুদ সৌজন্য যেটা আপনারা বলেন বা পাতা সৌজন্য বা 6 মাসের যে সৌজন্য বলা হয়, এই জিনিসটা দেয়। এটা দিয়ে শুধু কাজকর্ম করা যায়, বাংলাদেশে যাওয়া যায় না। এই হলুদ সৌজন্যটা ছাড়া আর কোনো কিছুই আসলে আমি এই পর্যন্ত পাইনি। প্রায় 2 বছর পার হয়ে গেছে এবং ইটালিতে থাকতে হলে, চলাফেরা করতে হলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডকুমেন্টের প্রয়োজন হয়। তার ভিতর রেসিডেন্সি কার্ড, তাইদিন দিকা, তেসরা স্যানিটারিয়া। আমার কাছে এই ধরনের কোনো ডকুমেন্টই নাই। কোম্পানিতে কাজে লাগছি তো 3 মাস পর্যন্ত প্রথম কন্ট্রাক্টটা করে, এরপর থেকে আসলে স্থায়ী ইনডিটারমিনেট কন্ট্রাক্ট, মানে স্থায়ী কন্ট্রাক্ট করে। স্থায়ী কন্ট্রাক্ট আছে, প্লাস কোম্পানির বাসা আছে। আপাতত আমার অন্য কোনো ধরনের ডকুমেন্টের আসলে প্রয়োজন নাই। এই জন্য আমি আর অন্য কোনো ধরনের ডকুমেন্ট আপাতত বানাইনি। তো একবার কন্ট্যাক্ট হয়ে গেলে অনেক সময় সৌজন্যের মেয়াদ যদি নাও থাকে, যে কাগজটা দেয়, কাজের পারমিটটা দেয়, ওটা যদি মেয়াদ নাও থাকে তাহলে কোনো সমস্যা হয় না, এই কন্ট্যাক্ট চলতে থাকে। তো এই জন্যই আসলে অন্য কোনো ডকুমেন্ট বানাইনি। তবে আমার সাথে যারা বের হয়েছে তারা বেশিরভাগ লোকেরাই আমি দেখছি যে রেসিডেন্সি এবং গিয়া মেডিকেল কার্ড প্লাস গিয়া অন্যান্য যে ডকুমেন্ট গুলি আছে এগুলি কমপ্লিট করে ফেলছে। বাট আমি এখনো করি নাই। আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে আমার কমিশনটা কখন আসে। কিছুদিন আগে মাত্র আমি কমিশন দিয়ে আসছি, প্রায় 2 মাস হবে আমি কমিশন দিয়ে আসছি। তা আমার আগে যারা কমিশন দিছে এবং আমার পরে যারা কমিশন দিছে তাদের প্রায় সকলেরই কমিশনের রেজাল্ট দিয়ে দিছে। মাস থেকে আমার রেজাল্টটা এখন পর্যন্ত আসে নাই। আমার রেজাল্টটা যখন আসবে, যদি পজিটিভ হয়, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমার যে কমিশনের পেপারটা আছে ওইটা আপনাদেরকে আমি দেখাবো এবং লাইন বাই লাইন গিয়ে আপনাদের পড়ে শোনাবো। যাই হোক, এই বর্তমান আমার ডকুমেন্টের সার্বিক পরিস্থিতি। এর জন্য আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।